স্টুডেন্টস, আমি সুপ্রিয় ঘোষ। এই লকডাউনের মুহূর্তে সব থেকে যাদের ক্ষতি বা জীবনের কিছু অধিগম করা, শিখন করা বা শেখা কিছুটা প্রতিহত হয়েছে, তারা হলো শিক্ষার্থী। আর এই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ই লার্নিং, অনলাইন কোর্স, ডিজিটাল লার্নিং, ভার্চুয়াল ক্লাস এই ধরনের কিছু টার্মিনোলজির ব্যবহার আমরা আজকের দিনে সততই দেখতে পাচ্ছি। বিশেষত আমার সম্বন্ধ টিচার্স ট্রেনিং কলেজের সাথে, অর্থাৎ ভাবী শিক্ষক যারা, তাদের কিছু অনলাইন ক্লাসের মধ্য দিয়ে বা কিছু ভিডিও বানানোর দ্বারা তাদের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সহায়তা হবে এই ভেবে এই ভার্চুয়াল ক্লাসের কিছুটা প্রস্তুতি করেছি। বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গল বিএড বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস বা পাঠ্যক্রম আছে, তার সেকেন্ড ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ারে থার্ড সেম ফোর্থ সেম উভয়ই আছে। তো বর্তমানে ফোর্থ সেম চলছে, যাদের লাস্ট সেমিস্টার, তাদের কথা মাথায় রেখে তাদের সিলেবাসের কোর্স 11-এর ইউনিট 2, তাদের সিলেবাসের কোর্স 11-এর ইউনিট 2 তার সেকেন্ড সাব ইউনিটে একটি বিষয় আছে যা হলো মেন্টাল হেলথ বা বাংলায় মানসিক স্বাস্থ্য। সিলেবাস অনুসারে আমরা যদি দেখি, সেই মানসিক স্বাস্থ্যের কনসেপ্ট, ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ হোম অ্যান্ড স্কুল এবং লাস্ট আছে মেন্টাল হেলথ অফ এ টিচার। এই 4টি বিষয়বস্তু পাঠ্যক্রমে সংযুক্ত আছে, সে বিষয়ে কিছু কিছু আলোচনা করব। প্রথমে আছে কনসেপ্ট, অর্থাৎ মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্যের। স্বাস্থ্য বলতে কি বোঝো বা কি বোঝায় যদি আমি দেখি, কনসেপ্ট in general terms we may say that mental health is the harmonious functioning of the whole personality। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবন চক্রে স্বাস্থ্যের মহতী ভূমিকা রয়েছে। বস্তুত মানুষের জীবনের উদ্দেশ্যই হল সম্পূর্ণ জীবনে শারীরিক ও মানসিক রূপে সুস্থ থেকে জীবনের সমস্ত লক্ষ্যগুলিকে যথাযথ রূপে পালন করা। অতএব মানুষের এই সর্বাঙ্গীন বিকাশে শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতাও প্রভাব বিস্তার করে। ব্যক্তির এই মানসিক সুস্থতা তার জীবনের বিবিধ ক্ষেত্রকে নিঃসন্দেহে প্রভাবিত করে। মানসিক সুস্থতা এই শব্দের দ্বারা ব্যক্তির মন ও মস্তিষ্কের সুস্থতাকেই বোঝায়। অর্থাৎ বাস্তবে আমরা যে সামান্য ব্যবহার দেখে থাকি তা ব্যক্তির সতত প্রবৃত্তি, কিন্তু অ্যাডাপটিভ বিহেভিয়ার বা অনুকূলিত ব্যবহার হলো বাস্তবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান করে ব্যবহার সম্পাদন করা। অর্থাৎ অনেকের মধ্যে থেকেও যখন কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে আলাদা বা সমাজ বিরুদ্ধ কোনো আচরণ করে থাকে, তখন সেই ব্যক্তিকে আমরা মানসিক রূপে
অসুস্থ বলে থাকি। তাই বলা হয়েছে, ইন জেনারেল টার্মস উই মে সে, আমরা সাধারণরূপে বলতে পারি দ্যাট মেন্টাল হেলথ ইজ দ্য হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য হোল পার্সোনালিটি। সমস্ত ব্যক্তিত্বের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ক্রিয়াকলাপ, তার যে অবস্থা, সেই অবস্থাই হলো মানসিক সুস্থতা বা মেন্টাল হেলথ। আমরা একজন মনোবিজ্ঞানী ল্যাডেল মহোদয় আছেন, ওনার এক পরিভাষার দ্বারা আরও স্পষ্ট করব বিষয়টা। তা হলো তিনি বলেছেন, মেন্টাল হেলথ মিনস দ্য এবিলিটি টু মেক অ্যাডিকুয়েট অ্যাডজাস্টমেন্ট টু দ্য এনভায়রনমেন্ট অন দ্য প্লেন অফ রিয়েলিটি। অর্থাৎ মানসিক স্বাস্থ্য হলো এই বাস্তবিক পৃথিবীতে পরিবেশের সাথে নিজেকে সমাযোজিত করার এক যোগ্যতা। এটা একটা যোগ্যতা। এখানে আরও কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য একটি তুলনামূলক আলোচনা করা হবে। আমরা প্রায়শই শুনে থাকি মেন্টাল হেলথের পাশাপাশি একটি শব্দ, তা হলো মেন্টাল হাইজিন। কিন্তু মেন্টাল হেলথ আর মেন্টাল হাইজিন উভয়ের মধ্যে তফাৎ এলো এটাই যে মেন্টাল হেলথ হলো বাস্তবিক পরিস্থিতিকে অভিযোজিত করার যে প্রক্রিয়া বা তার যে অবস্থা, তাই হলো মেন্টাল হেলথ। আর মেন্টাল হাইজিন হলো মানসিক আরোগ্যতা, অর্থাৎ মানসিক অসুস্থ কোনো ব্যক্তিকে তার এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার যে প্রক্রিয়া, তা হলো মেন্টাল হাইজিন বা মানসিক আরোগ্যতা। অর্থাৎ শারীরিক কোনো কিছু সমস্যার জন্য যেমন আমরা ফিজিক্যাল ডায়াগনোসিস করে থাকি, সেরকম মানসিক কিছু সমস্যা সমাধানের জন্য আমরা মেন্টাল হাইজিন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারি। আশা করি কনসেপ্ট সামান্যরূপে অনেকের কাছে স্পষ্ট হয়েছে। এরপর আমরা সিলেবাস অনুযায়ী দ্বিতীয় পয়েন্টে আসব খুব দ্রুত, ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো কি আমরা জেনে নেব। পয়েন্ট আকারে প্রস্তুত করেছি সামান্যরূপে বলা যে মেন্টাল হেলথ তার প্রথম বৈশিষ্ট্য লাভ অ্যান্ড অ্যাফেকশন, অর্থাৎ বাস্তবিক পরিস্থিতিতে কাকে আমরা মানসিক সুস্থ বলবো, যার মধ্যে কাউকে স্নেহ করার প্রবৃত্তি, কারো প্রতি সহানুভূতিশীল হওয়ার একটা প্রবৃত্তি থাকবে, সেই ধরনের মানুষকে আমরা মানসিকভাবে সুস্থ বলে থাকব। এরপর সিম্পলিসিটি ইন ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ পারিবারিক সম্বন্ধ স্থাপনে বা পারিবারিক সম্বন্ধ নিরূপণে যে সহজেই নিজেকে সমাযোজিত করতে পারে, সেই মানসিক সুস্থের অধিকারী। ফুলফিলমেন্ট অফ সোশ্যাল নিডস, মানসিক সুস্থতার অপর একটি বৈশিষ্ট্য হলো কেবলমাত্র ব্যক্তিগত নয়, অর্থাৎ সমাজেরও চাহিদা, সমাজের আবশ্যকতা এই অনুসারে নিজের কাজকর্ম চালিয়ে যাওয়া এবং তার দ্বারা সমাজের অগ্রগতি বিধান, এটি একটি মানসিক স্বাস্থ্যের লক্ষণ। এরপর আসি অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ সহযোগ, সমাযোজন, অর্থাৎ নিজেকে সমাযোজিত করা, কি না বাস্তবিক পরিস্থিতির সাথে, পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করার যদি ক্ষমতা থাকে, তাহলে সে ব্যক্তিটি মানসিক স্বাস্থ্যের অধিকারী। প্রবলেম সলভিং, অর্থাৎ সমস্যার সমাধান, যে কোনো সমস্যাতে বিমর্ষ না হয়ে তার তাৎকালিক সমাধান করা, এটি একটি মানসিক সুস্থতার লক্ষণ। সেলফ স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আত্মসন্তৃপ্তি, নিজের যা উদ্দেশ্য বা যা লক্ষ্য তা পরিপূর্ণ করার দ্বারাই সেলফ স্যাটিসফ্যাকশন হওয়া, এটি একটি মানসিক সুস্থতার লক্ষণ। রিলেশন উইথ রিয়েলিটি, অর্থাৎ বাস্তবের সাথে সামঞ্জস্য স্থাপন, অর্থাৎ বাস্তবিক পরিস্থিতি যা, সেই পরিস্থিতিকে গ্রহণ করে নিজের সমতা বিধান করা,
এটি একটি মানসিক সুস্থতারও লক্ষণ। এবং তারপরে যে সোশ্যাল সেন্সিভিটি, অর্থাৎ সোশ্যাল সেন্সিভিটি, সামাজিক সংবেদনশীলতা, অর্থাৎ যে মানুষটি মানসিক স্বাস্থ্য তাকে কিন্তু সামাজিকভাবেও সংবেদনশীল হতে হবে, অর্থাৎ সমাজের প্রত্যেকটি কাজে কর্মে, প্রত্যেকটি আচার অনুষ্ঠানে তার সতত সংযোগ থাকবে। মেকিং ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও একটি মানসিক সুস্থতার লক্ষণ। পজিটিভ এনার্জি, সকারাত্মক ক্ষমতা, অর্থাৎ যে ব্যক্তি স্বাস্থ্য সে খুব বাস্তবিক এবং পজিটিভ এনার্জেটিক, কখনোই বিমর্ষাত্মক বা নকারাত্মক কোনো চিন্তন করবে না। মোটিভেশন অপর একটি বৈশিষ্ট্য, অর্থাৎ যে সুস্থ, মানসিক রূপে সুস্থ, তার বাস্তবিক রূপে কোনো বাইরে থেকে কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, অর্থাৎ সে তার মোটিভেশন, অর্থাৎ আত্মিক রূপে ইন্টারনাল মোটিভেশন দ্বারাই সে নিজেকে অভিযোজিত করতে পারবে। এটি একটি মানসিক সুস্থতার লক্ষণ। সেলফ বিলিভ, অর্থাৎ নিজের উপর বিশ্বাস বা নিজের উপর ভরসা, অর্থাৎ আত্মবিশ্বাস সেই ব্যক্তির থাকবে, যে ব্যক্তির থাকবে সেই ব্যক্তি হলো মানসিক রূপে স্বাস্থ্য। টলারেন্স, অর্থাৎ সহনশীলতা, যে কোনো পরিস্থিতিতে বা বিপরীত পরিস্থিতিতে সহনশীল হওয়া, এটি একটি মানসিক সুস্থতার লক্ষণ। এরপর এনকারেজনেস, অর্থাৎ উৎসাহপূর্ণ, যে ব্যক্তি মানসিক রূপে সুস্থ সে সততই সর্বদা নিজে থেকে উৎসাহিত থাকবে, ভেতর থেকে উৎসাহিত থাকবে। এর লাস্ট একটি বৈশিষ্ট্য হলো সেলফ ইভ্যালুয়েশন, যে মানসিক রূপে সুস্থ সে অবশ্যই ব্যক্তিগতভাবে নিজের মূল্যায়ন করতে পারবে এবং তদনুগুণ ব্যবহার করতে পারবে। নিজের ব্যবহারে কোনো পরিবর্তন করার থাকলে বা পরিমার্জন করার থাকলে সে সত্যই নিজের পরিমার্জন নিজেই করতে পারবে। অতএব এই কটি হলো সামান্যরূপে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যাবলী মানসিক সুস্থতার। সিলেবাস অনুযায়ী আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো রোল অফ হোম। এই মানসিক সুস্থতা বিধানে গৃহের ভূমিকা কী, অর্থাৎ গৃহের ভূমিকা কী, রোল অফ হোম। না, প্রথম হলো ফুলফিলমেন্ট অফ ফিজিক্যাল মেন্টাল নিডস, অর্থাৎ শৈশবাবস্থা থেকেই আমরা জানি যে শৈশবাবস্থা থেকেই শিশুর সমাযোজন বা সামাজিকীকরণের একটি প্রধান ক্ষেত্র হলো গৃহ বা তার ঘর, তার পরিবার, অর্থাৎ পরিবার থেকেই সে তার আচার রীতিনীতিগুলোকে শিখতে শুরু করে। তাই এই প্রারম্ভিক পর্যায়ে যদি শিশুর যে শারীরিক বা মানসিক আবশ্যকতা আছে সেগুলোকে প্রপার ওয়ে, অর্থাৎ যথোপযুক্তভাবে যদি তার পরিপূর্ণতা ঘটাতে পারি, সেগুলোকে বাস্তবায়িত করতে পারি, তাহলে সে একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী হবে। সেরকমই দ্বিতীয় পয়েন্ট আছে মেকিং এ পিসফুল হোম এনভায়রনমেন্ট, অর্থাৎ গৃহের বাতাবরণ, গৃহ পরিবেশ যদি শান্ত, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ হয়ে থাকে তাহলে সেই পরিবেশে নিজেকে সমাযোজিত করতে শিশু বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না এবং সেখান থেকেও মানসিক সুস্থতা গড়ে উঠবে শিশুর মধ্যে।
পজিটিভ বিহেভিয়ার, অর্থাৎ বাড়িতে তার পরিবারে বাবা মা বা ভাই বোন প্রত্যেকের প্রতি যদি পজিটিভ বিহেভিয়ার অর্থাৎ প্রমোট করা, শিশুকে মোটিভ করা পজিটিভলি, তাহলে তার দ্বারা শিশু মানসিক সুস্থ বা সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে পারবে। এ কটি ছিল রোল অফ হোম, অর্থাৎ গৃহের কি ভূমিকা বা বাড়ির কি ভূমিকা। এরপরে রোল অফ স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের এ বিষয়ে ভূমিকা আছে। যখন শিশু তার গৃহ পরিবেশ ছেড়ে বিদ্যালয়ে যায়, বিদ্যালয় পরিবেশ আর গৃহ পরিবেশ উভয়ের মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। বিদ্যালয় পরিবেশে সে তার পির গ্রুপের সাথে মিশছে এবং সেখানেও তার সামাজিকীকরণ অর্থাৎ সোশ্যালাইজেশন হচ্ছে। সেক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকা আছে। তো বিদ্যালয় এ বিষয়ে সহায়তা করার জন্য ফার্স্ট একই গৃহের মতো, যেমন একটি উত্তম গৃহে বাতাবরণের প্রভাব আছে, সেরকম বিদ্যালয়েও মেকিং এ পিসফুল স্কুল এনভায়রনমেন্ট, অর্থাৎ বিদ্যালয় পরিবেশেও একটি শান্তিপূর্ণ বাতাবরণ নির্মাণ করা উচিত। এবং কোঅপারেটিভ বিহেভিয়ার, এখানে কোঅপারেটিভ বিহেভিয়ার বলতে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল সহযোগী হয়ে উঠবে। একজন ছাত্র আরেকজন ছাত্রের প্রতি, একজন শিশুর প্রতি, প্রত্যেকটি শিক্ষক তার শিশুর প্রতি কোঅপারেটিভ বিহেভিয়ার অর্থাৎ সহযোগপূর্ণ আচরণ করে থাকবে। নেক্সট পয়েন্ট, মোটিভেট ফর সেলফ ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে অর্থাৎ অনুশাসনের মধ্যে অধিকাংশ দার্শনিকই আত্ম অনুশাসন বা সেলফ ডিসিপ্লিনের উপর গুরুত্ব আরোপ করেছেন, যা ভেতর অর্থাৎ শিশুর অন্তর থেকে বা আন্তরিক অনুশাসনের বহিঃপ্রকাশ। সে বিষয়ে শিশুকে প্রমোট করবে, মোটিভ করবে। এরপর প্রোভাইড এ লার্নার সেন্টার কারিকুলাম, অর্থাৎ বর্তমানে এখন দার্শনিকগণ প্রায় প্রকৃতিবাদী যারা, সেই ধরনের দার্শনিকগণ কিন্তু লার্নার সেন্টার কারিকুলামের উপর বিশেষ জোর দিয়েছেন। তো বিদ্যালয়েও সেই বিষয়ে লার্নার সেন্টার কারিকুলাম প্রোভাইড করবেন, অর্থাৎ যার দ্বারা শিশুর চাহিদা, শিশুর প্রকৃতি অনুসারে শিশুর আবশ্যকতাগুলোকে পরিপূর্ণ করা যায়, সেই জন্য একটি লার্নার সেন্টার কারিকুলাম স্কুলকে ব্যবস্থা করতে হবে। মোটিভেট ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শিশুর মনে অর্থাৎ মানসিক স্বাস্থ্যতা শারীরিক স্বাস্থ্যতার উপরও অনেকাংশে নির্ভরশীল। অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন, সাউন্ড মাইন্ডস ক্রিয়েট সাউন্ড বডি, সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশ। অর্থাৎ শারীরিক রূপে স্বাস্থ্যতা বিধানের জন্য বিদ্যালয় থেকে কিন্তু শিশুদের জন্য ফিজিক্যাল অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপের ব্যবস্থা করা উচিত। এবং লাস্ট পয়েন্ট, প্রপার গাইডেন্স, অর্থাৎ যথোপযুক্ত নির্দেশনা প্রদান। অর্থাৎ কোনো শিশুর যদি কোনো সমস্যা হয় বা কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু আবশ্যক হয়ে পড়ে, তাহলে তার জন্য বিদ্যালয়ের উচিত একটি প্রপার গাইডেন্সের ব্যবস্থা করা, যথোপযুক্ত নির্দেশনার ব্যবস্থা করা, যার দ্বারা সে সেই সমস্যাগুলো থেকে সহজে মুক্তি পেতে পারবে। এই হলো একটি মানসিক স্বাস্থ্যতা বিধানে বিদ্যালয়ের ভূমিকা। এরপর লাস্ট পয়েন্ট, যেটা সিলেবাস অনুযায়ী আছে, মেন্টাল হেলথ অফ টিচার। একজন শিক্ষকের
স্বাস্থ্য, মানসিক রূপে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? একজন শিক্ষক মানসিক রূপে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? না, ফার্স্ট পয়েন্ট আমি প্রিপেয়ার করেছি, ইন্টারেস্ট ইন পিপলস অ্যান্ড টিচিং। অর্থাৎ একজন শিক্ষকের মুখ্য উদ্দেশ্যই হলো শিক্ষা প্রদান বা শিক্ষণ, আর সেই শিক্ষণের কেন্দ্রবিন্দু হলো বা মধ্যবর্তী হলো তার ছাত্রছাত্রীরা বা পিপলস। অর্থাৎ অবশ্যই প্রত্যেকটি শিক্ষকের শিক্ষণের প্রতি অভিরুচি সম্পাদনের যেমন ভূমিকা আছে, সেই সাথে সাথে ছাত্রছাত্রীদের অভিরুচি, ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা, সেগুলোকে জানার মতো রুচি বা ইচ্ছা কিন্তু একজন মানসিক স্বাস্থ্য শিক্ষকের অবশ্যই থেকে থাকবে। যে শিক্ষক মানসিক রূপে সুস্থ হবেন তার মধ্যে অবশ্যই অ্যালার্টনেস, এই বৈশিষ্ট্যটি থাকবে। অর্থাৎ সতর্কতা, অ্যালার্টনেস, সতর্কতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সমাযোজিত করতে, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হতে সে সর্বদাই অ্যালার্টনেস থাকবেন। অর্থাৎ সেটা শিক্ষার্থীদের কোনো সমস্যা হোক, বিদ্যালয়গত কোনো সমস্যা হোক, বা প্রশাসনিক কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য সে অবশ্যই সতর্ক থাকবে। ফ্রেন্ডলিনেস, অর্থাৎ মিত্রভাবাপন্ন, একজন শিক্ষক অবশ্যই মিত্রভাবাপন্ন হবেন, যার জন্য বলা হয়েছে যে টিচার ইজ এ ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। অর্থাৎ আগে ফ্রেন্ড, তারপর ফিলোসোফার, তারপর গাইড। অর্থাৎ ছাত্রদের মানসিক স্তর অনুসারে, ছাত্রদের মানসিক স্তর অনুকূল পাঠ্যক্রমের নির্মাণ বা শিক্ষা প্রদান, এই ধরনের বৈশিষ্ট্য কিন্তু একজন শিক্ষকের মানসিক সুস্থতার দিকটি প্রতিপন্ন করে। ইমপার্শিয়ালিটি, চতুর্থ যে বৈশিষ্ট্যটি হলো খুব গুরুত্বপূর্ণ, ইমপার্শিয়ালিটি, অর্থাৎ নিষ্পক্ষতা। একজন শিক্ষক অবশ্যই কক্ষায় বা ক্লাসে বা বিদ্যালয়ের যে কোনো ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতি অবশ্যই ইমপার্শিয়াল হবেন, অর্থাৎ নিষ্পক্ষ ব্যবহার করবেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে প্রত্যেকেই শিক্ষা গ্রহণে এসেছে, অতএব প্রত্যেক শিক্ষকের উচিত প্রত্যেক ছাত্রের প্রতি সমান মনোভাব পোষণ। পেশেন্স, অর্থাৎ ধৈর্য বা সহনশীলতা। একজন শিক্ষকের মানসিক সুস্থতা সম্পন্ন যে শিক্ষক, তার অপর একটি বৈশিষ্ট্য হলো কি পেশেন্স, অর্থাৎ ধৈর্য সম্পাদন। ধৈর্যের সাথে তিনি তার শিক্ষা প্রদান বা শিক্ষা পরিচালনা করবেন। রিকগনাইজেশন অফ ওন মিস্টেকস, অর্থাৎ শিক্ষক অবশ্যই নিজের ভুল ত্রুটিগুলোকে স্বীকার করবেন। যদি ভুল ত্রুটি স্বীকার না হয় তাহলে সে তার নিজের দোষগুণগুলোকে সংশোধন করতে পারবেন না। অতএব এ বিষয়ে যিনি মানসিক রূপে সুস্থ, তিনি তার দোষ ত্রুটিগুলোকে সংশোধনের জন্য প্রথমত তিনি নিজের দোষ ত্রুটিগুলোকে স্বীকার করবেন। সপ্তম, 7 নম্বর একটি পয়েন্ট আছে, ডেমোক্রেটিক অ্যাটিটিউড। এই ডেমোক্রেটিক অ্যাটিটিউড অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক পরিকাঠামোর প্রভাব আমরা দেখে থাকি। অতএব বিদ্যালয় বা বিদ্যালয়ের কক্ষাও, ক্লাসরুমও কিন্তু সেখান থেকে আলাদা নয়, সেখানেও গণতান্ত্রিক পরিবেশ, অর্থাৎ সকলের সমান অধিকার। অর্থাৎ একটি ক্লাসে শিক্ষণ উপকরণ হোক বা শিক্ষকের উপর অধিকার হোক, প্রত্যেকটি ছাত্রের কিন্তু সেক্ষেত্রে সমান অধিকার আছে। বিদ্যালয় লাইব্রেরি, বিদ্যালয়ের বিভিন্ন সংসাধন, এসব কিছুতে ছাত্রছাত্রীদের সমানাধিকার আছে।
অর্থাৎ এই যে সংবিধানের গণতান্ত্রিক যে ব্যবহার, অর্থাৎ প্রত্যেকের সমান অধিকার, সেগুলি চাহিদা অনুসারে একজন মানসিক সুস্থ অধ্যাপক বা শিক্ষক সেগুলি ছাত্রছাত্রীদেরকে অবশ্যই প্রদান করে থাকবেন। সেন্স অফ হিউমার অর্থাৎ বিনোদন প্রিয় একজন শিক্ষক অবশ্যই বিনোদন প্রিয় হবেন। অতএব সেখান থেকে তার মানসিক স্বাস্থ্যতার দিকটি প্রতিপন্ন হবে। যে মানসিক রূপে স্বাস্থ্য অর্থাৎ ব্যক্তিগত সমস্যাগুলোকে শিক্ষাক্ষেত্রে তিনি প্রকট করবেন না, তিনি অবশ্যই সেন্স অফ হিউমার অর্থাৎ বিনোদন প্রিয় হবেন। লাস্ট, ইন্টারেস্ট ইন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ ছাত্রছাত্রীদের যে জন্মগত যে সমস্ত অভিরুচি, ইচ্ছা, তার ডাইভারসেশন অর্থাৎ সেগুলোকে যথোপযুক্ত উপায়ে বাস্তবায়িত করার জন্য তিনি ক্লাসে শিক্ষা প্রক্রিয়া পরিচালনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজেরও অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলীরও ব্যবস্থা করে থাকবেন এবং সেখানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। অতএব এই কটি হলো একজন মানসিক সুস্থ শিক্ষকের বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি সম্পাদনের দ্বারাই আমরা কোনো শিক্ষক মানসিক রূপে সুস্থ কিনা সে বিষয়ে আমরা পর্যবেক্ষণ করতে পারি বা সে বিষয়ে আমরা অবগত হতে পারি। অর্থাৎ আশা করি এই সামান্য কিছু টার্মের দ্বারাই এই প্রস্তুতিটি ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য কিছুটা সহায়ক হবে। এখানে পয়েন্ট আকারে বিশদে ডিসকাস সামান্যরূপে করা হয়েছে এবং পয়েন্ট আকারে উপস্থাপন করা হয়েছে। তো পরীক্ষাতেও এই ধরনের পয়েন্ট আকারে উপস্থাপন করে তারপর কিছুটা ডিসকাশন করলে পরীক্ষাতে সাফল্য লাভ করবে এই আশা রেখে আমি ভিডিওটি শেষ করছি।